কাকা তুই ওই গাছের থেকে খুব দু একদিন হয়ে গেছিস না, গাছের থেকে কম করে হলো আর এটা ওজন প্রায় 10 মনের কাছাকাছি, 2-1 জন মানুষ মিলে সম্ভব ওরা। আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একা, তারপরে হলো অসুস্থ ছিলাম, ঘাড়ে ব্যথা ছিল, এই কারণে একা করতে পারি নাই। নামাই দিক কাকা তুই ওই গাছের থেকে খুব দু একদিন হয়ে গেছিস না, গাছের থেকে কম করে হলো এই ভিডিওতে কালকে এই ক্ষোভটা দেখানোর কথা ছিল যে একদম শেষ পর্যন্ত এটা কি করলাম, কিন্তু কালকে মাথা এত বেশি যন্ত্রণা করতেছিল, মাথা যন্ত্রণা করার কারণে এটা শুধু এই জায়গায় কোনো রকম সেটিং করে দিয়ে সরে গেছে, আর ভিডিও করি নাই। খুব আমাদের পুরান ক্ষোভটা ছিল মূলত এইখানে, 2টা ক্ষোভ ছিল একসাথে, ওইটা ভিডিওর মধ্যে রাখছেন ছিল, দেখা যাবে ওইখানে ছিল। পরে আমি এইখানে আবার কী করছিলাম, এটাও সেটিং করার জন্য এইখানে ছুটি কাটছিলাম, সব কিছু করার পরে তারপরে হলো যখন আমি এখানে উঠাই আনছি, আমাদের এক চাপা এসে বললো যে এখানে না, এদিকে চাপাই দিতে। তখন ওনার সাজেশনটা আমি নিতাম না, ওনার ওইটা বলার কারণে আমি ওইখানে কবুতরের খুব দেওয়ার পরে আমি ভাবতেছিলাম যে এইখানে তো আমি একটা মুরগির ছোটো করে একটা দেশি মুরগির ঘর উঠাবো, কিন্তু ওই গাছটা কেটে দেবো, ওই গাছটা কেটে দিয়ে সেটা ওইখান থেকে শুরু করে এইটুকুতে একটা ছোটো করে দেশি মুরগির ঘর উঠাবো, জায়গায় হইতেছিল না। পরে ভাবতেছিলাম আচ্ছা মুরগির ঘর বাদ শুধু কবুতরগুলা ঠিক মতো পালন করে। কিন্তু উনি যখন এসে বুদ্ধি দিল যে এইদিকে চাপাইয়া দিতে, এইদিকে চাপাই দিলাম, এইদিকে চাপাই দেওয়ার পরে ওইদিকে জায়গা বেরোলো, আবার নতুন করে সব কিছু করছি, করার পরে এইখানে দিছি এরকম করে। আর আমার খুবই সিস্টেম হলো, সিস্টেমটা একটু দেখাই, 2টা পাল্লা করা, খুবটা এই দিক দিয়ে যে ময়লা দিয়ে একদম ভরে গেছে, এগুলো পরিষ্কার করবো ইনশাল্লাহ। এই ময়লা দিয়ে ভরার কারণ হলো ওইখানে মাটিতে রেখে দিয়েছিলাম কিনে এনে, অনেক বৃষ্টির কারণে হইলো ইয়া করতে পারি নাই, আর বসাইতে পারি নাই ওই সময়। আর এটা ওজন প্রায় 10 মনের কাছাকাছি, 2-1 জন মানুষ মিলে সম্ভব ওরা। আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি একা, তারপরে হলো অসুস্থ ছিলাম, ঘাড়ে ব্যথা ছিল, এই কারণে একা করতে পারি নাই। আরও লোকজন ডেকে এনে তারপর বলতে হয়েছে, আর বৃষ্টির মধ্যে তো কেউ কারো বাড়ি ওইভাবে হেল্প করতে আসবে না, এই কারণে তখন বসাতে পারি নাই। কাদার মধ্যে রেখে দিয়েছি কবুতর, সব এর মধ্যে আটকায়া পরে যে মাইকে গেছে। আর কবুতর খোপের সিস্টেম হলো এদিকে এনে দেখো, এটা উঠানো যায় না, আমি যারে দিয়ে বানাইছি তারে বলছিলাম এখানে কবজা দিয়ে দিতে, যেন এগুলো আলাদা আলাদা পাট পাট আটকানো যায়, কিন্তু ওই লোক দেয় নাই, কথা শুনে নেই জায়গা। আর খোপের ইয়াগুলা জায়গাগুলো অনেক বেশি করছে, এখান থেকে এই পর্যন্ত প্রায় করে জায়গা আছে এক একটা। এটার মধ্যে 4 তলা খোপ, 4 তলা খোপের এক একটা মুখ আছে 8টা করে, 4 তলা খোপের মোট 32টা মুখ। এখানে কবুতর পালা যাবে মোটামুটি আপনার, আমার যেটা ধারণা, আমি তো দেশি কবুতর পালি সবসময়, আমি বিদেশি কোনো কিছু পালি না, বিদেশি গুলায় খরচ বেশি, আর আমি শখ থেকে পালি, ওই বেশি খরচের মধ্যে যাই না। এখানে মোটামুটি 40 থেকে 50টা কবুতর লালন পালন করা যাবে ইনশাল্লাহ। এই যে এটাই কবুতরে খায়, পানি পরে আলি হয়, আপাতত এই জায়গায় থাকবে, কিন্তু পরে এই জায়গায় একটা জায়গা করে দিব আমি এটা রাখার জন্য, আর খোপের ভিতর কোনো সময় পানি দিব না। এই তো কবুতরের খবরের আপডেট। কিন্তু আমার কবুতর কিন্তু সব রানিং কবুতর, কবুতরগুলো যে সব রানিং কবুতর, কিন্তু এখন অনেক দিন সময় লাগবে এগুলো আবার ডিম দেওয়া শুরু করতে, বাচ্চা দেওয়া শুরু করতে। তার কারণ ওদের পুরো বাসা চেঞ্জ করে ফেলছে, এখানে ছিল, এখান থেকে ওইখানে আবার জায়গায় উঠতেছিল, সবকিছু মিলায় কবুতরের উপর অনেক দখল গেছে। আবার অনেক দিন লাগবে কবুতর এই জায়গা সেটিং হয়ে ডিম। ঠিক আছে, যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।